গুড মর্নিং সবাইকে। আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ মাতৃ দিবস। মা এই ছোট্ট শব্দটার মধ্যে লুকিয়ে আছে পুরো একটা পৃথিবী। জন্মের আগের মুহূর্ত থেকে শুরু করে সারা জীবন একজন মা নিঃশব্দে নিজের সবটুকু দিয়ে যান তার সন্তানের জন্য। নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের ক্লান্তি সব কিছু আড়ালে রেখে তিনি চান শুধু তার সন্তান যেন ভালো থাকুক। আমরা হয়তো অনেক সময়ই বুঝতে পারি না কত রাত মা নির্ঘুম কাটিয়েছেন আমাদের জন্য, কত চিন্তা চেপে রেখে মুখে হাসি রেখেছেন, কত কষ্ট নিজের ভেতরে লুকিয়ে শুধু আমাদের শক্তি দিয়েছেন। জীবনে যখন সবাই দূরে সরে যায় তখনও একজন মানুষ নিঃশর্তভাবে পাশে থাকেন। তিনি আর কেউ না, তিনি হলেন মা। আমরা ভুল করি, রাগ করি, ব্যস্ত হয়ে যাই, তবুও মায়ের ভালোবাসা একটুও কমে না। দিনের শেষে তার মন শুধু একটাই জিনিস চায়, আমার সন্তানটা যেন ভালো থাকে। ছোট্টবেলায় পড়ে গেলে মা যেমন হাত ধরে উঠাতেন, বড় হওয়ার পরেও ঠিক তেমনভাবেই তিনি অদৃশ্যভাবে আমাদের আগলে রাখেন। আমাদের প্রতিটা সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা, আর আমাদের কষ্টে সবচেয়ে বেশি কাঁদেন তিনিই। তাই এই মাদার্স ডে শুধু একটা বিশেষ দিন না, এটা সেই মানুষটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার দিন, যিনি বিনিময়ে কিছু না চেয়েও আমাদের জীবনটা ভালোবাসায় ভরে দেন। হয়তো আমরা অনেক সময় ভালোবাসি এই কথাটা ভুলেই যাই, বলতে পারি না, কিন্তু মা কখনো ভালোবাসা দেওয়া ভুলে যায় না। তাই আজকের দিনটা পৃথিবীর সব মায়েদের জন্য, যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে যান, চুপচাপ শক্ত হয়ে পাশে থাকেন, আর নিজেদের পুরো জীবনটা সন্তানের সুখের জন্য উৎসর্গ করে দেন। পৃথিবীর সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা আর অফুরন্ত ভালোবাসা। কারণ মা আছেন বলেই জীবনের সবচেয়ে কঠিন সময়েও মনে হয় সব কিছু এখনও সুন্দর আছে। আজকে লাঞ্চে বানালাম বিরিয়ানি, যেটা আমাদের সবার খুব পছন্দের। এই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করব, কিভাবে আপনিও খুব সহজেই চিকেন বিরিয়ানি বানাতে পারবেন। আর এখন আমার ছেলে স্কুল থেকে আসার সময়, তো ওকে নিয়ে আসি। এখন আমি বাস স্ট্যান্ডে এসেছি ওকে আনতে। তো মাদার্স ডে উপলক্ষে ও আমার জন্য কি বানিয়েছে দেখুন, কিছু একটা নিয়ে এসেছে। বাও, খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা ছবি এঁকেছে। ওকে, ওকে কি লিখেছে আমি এটা একটু পড়ে শোনাই। অল অ্যাবাউট মাই মম বাই শ্রেয়াংশু। মাই মমস নেম ইজ মৌসুমি অ্যান্ড সেজ, এটা আমি আর বলছি না। মাই মম লুকস বিউটিফুল হোয়েন সি টেক্স ফটোস। ওকে, মাই মম ইজ রিয়েলি গুড অ্যাট মেকিং আইসক্রিম, থ্যাংক ইউ সো মাচ। When I am at school, she goes to stores. Okay. My favorite thing to do with my mom is going to birthday parties. Acha. If I could buy her a gift, it would be nail polish. Oh, thank you so much. And I love my mom more than my friends. Oh, how sweet. Thank you so much. I love you too, baby. Thank you. খুব সুন্দর হয়েছে, দারুণ বানিয়েছো তুমি। থ্যাংক ইউ। ওদের আর কয়েকদিন স্কুল রয়েছে। এই লাস্ট ডেট হচ্ছে 22শে মে। তো ওই দিন ওদের লাস্ট ডে স্কুলের। তো এইরকম ওদের স্কুল থেকে এরকম সিট পাঠিয়ে দেয়, কোন দিন কি হবে সেটা লেখা থাকে এখানে। আর চলেই এলো, দেখতে দেখতে একটা বছর কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। আর এইদিকে আবার খুব মেঘ উঠেছে, বৃষ্টি হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এখানে একটু পকোড়া আর চা বানানো হচ্ছে। অনেক দিন পর চা বানানো হচ্ছে। লাস্ট কবে চা বানানো হয়েছিল মনেই পড়ছে না। এখন আর চা বানানোই হয় না। আজকে আমার বড়মশাই বসিয়েছে চা, আর আমি এইদিকে পকোড়া বানাচ্ছি। একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাচ্ছি। আর যেহেতু ঠান্ডা লেগেছে, গলাটা খুব বসেছে, তো আমি বেশি কথাও বলতে পারছি না। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্প নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো আসি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।